অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও এ ব্যাপারে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন চৌধুরী হাসান সারওয়ার্দী। এই বিষয়ে একটা ছোট্ট বিষয় আলোচনা করতে চাই। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সোহরাওয়ার্দীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আমলে নিয়ে এর আগে অনুসন্ধান শুরু করে দুদক। সে অভিযোগে বলা হয় তিনি অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে স্ত্রী সন্তানের নামে বাড়ি ও ফ্ল্যাট কিনেছেন। গঠন করার জন্য সুশৃঙ্খল তরুণ নেতৃত্ব দরকার। এমন অভিযোগ পেয়ে তা যাচাই করে দুদক। পরে এ ব্যাপারে অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় কমিশন। একজন পরিচালকের নেতৃত্বে 2 সদস্যের ওই দলে রয়েছেন আরও একজন উপপরিচালক। সম্প্রতি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর সে ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ প্রচারকারী গণমাধ্যমে প্রতিবাদ জানান সাবেক সেনা কর্মকর্তা। দুদক জানিয়েছে তারা বিভিন্ন দপ্তরে সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সম্পর্কে অনুসন্ধান করবেন। এরই মধ্যে দুদকের পক্ষ থেকে আনুষঙ্গিক বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে তার কাছে। তাকে আমার জানা মতে ইনকোয়ারি অফিসার ডেকেছিলেন এবং তার কাছে কিছু তথ্য চেয়েছে, তিনি ওদের তথ্য দিয়েছেন। উনি কিছু সময় চেয়েছিলেন, তারপর সময় দেওয়া হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা চলমান আছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী 9ম পদাতিক ডিভিশনের জিওসি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।